রোজার ভিতরে তারা ওপেন বিড়ি খাইছে, তাদেরকে আপনি আরো স্বাধীন করে দেন। তারা একটা বিড়ি খাইছে, আরো 10টা বিড়ি তাদেরকে কিনে দেন, খাইতে দেন। ঠিক আছে? কারণ আমি একটা কথা বলি কি ভাই, মেয়েদের পিছনে আপনারা এইভাবে লাগছেন কেন? তারা নগ্নভাবে চলতে চায়, তাদেরকে নগ্নভাবে চলতে দেন। যখন দেখবেন যে তাদের নিম্নাঞ্চল আর বাড়া হয় না, গজব এবং হেদায়েত থেকে আমি কিন্তু যেইখানেই থাকি বাঁচতে পারবো না। ঠিক আছে? কোথাও বাঁচতে পারবো না। এখন আপনি যে বিষয়টা, আমাদের অনেকের অনেক রকম সমস্যা থাকতে পারে, যেমন আমি রোজা রাখি না, আমি কুলাইতে পারি না, এখানে তো লুকোচুরির কোনো কিছু নাই। এখন আমাকে একজন জিজ্ঞাসা করতেছে, আমারই এক ফ্রেন্ড জিজ্ঞাসা করে বলতেছে, এই রোজা রাখছো? আমি বলি না। উনি একদম ব্যাটকে দিছে, ভাই ব্যাটকানোর কি আছে? এখন আমি রোজা না রাখি কি বলতাম রোজা রাখছি? এটা কি মানে একে তো রোজা রাখলাম না, এটা অন্যায়? আবার ঘেরা রয়েছে, কিন্তু বর্তমানে মেয়েরাও এই রোজার মাসে এই পর্দাটা করছে না। এখন মেয়েরা পর্দা করে না, মেয়েরা তো অনেক কিছুই করতে চায় না, মেয়েরা তো হচ্ছে আমেরিকান স্টাইলে চলতে চায়। মেয়েদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি হয়েছে আমেরিকান স্টাইল, উপরে হচ্ছে আপনার সৌদি আরব আর নিচে আমেরিকা। তো এই আপনারা এই যে দেখেন যে বেশ কয়েকদিনের মধ্যে একটা ঘটনা ঘটে গেল যে মেয়েরা ধূমপানের একটা স্বাধীনতা চায়। ঠিক আছে ভাই, আপনারা ধূমপানের স্বাধীনতা চান, আপনাদেরকে আমরা ধূমপানের স্বাধীনতা দিলাম, তাহলে আমরা দাঁড়ায় হিসু করতে পারি রাস্তাঘাটে, আপনারা ওই দাঁড়ায় হিসু করার স্বাধীনতাটা নিয়ে নেন, এটা তো আপনারা পারবেন না। এই যে কালকে শাহবাগ থানায় এক ভাইকে গ্রেফতার করা হয়েছে, কেন? ওই ভাইয়া হচ্ছে আপনার নামাজ পড়ে, শুক্রবারে নামাজ পড়ে বের হয়েছে, কয়েকটা মেয়ে উড়না চারা চলতেছে, তারপরে তাদেরকে হেদায়েতের কথা বলছে যে আপু এইভাবে আসলে চলা উচিত না, একটু বোরকা পরেন, বুকে একটু উড়না পরেন। এই কথাটাকে বিভিন্নভাবে হচ্ছে ওরা ড্রাইভার করে শাহবাগীরা ছেলেটাকে গ্রেফতার করাইছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতো, চাকরিটা চলে গেছে। এটা তো হচ্ছে আপনার মানুষের উপর জুলুম করা। ধর্ম আপনাকে জুলুম করতে শিখায় নাই, ধর্ম হচ্ছে নিরপেক্ষতার জায়গা থেকে বিচার বিশ্লেষণ করে। ঠিক আছে? আর এই যে চা দোকানের বিষয়টা, রমজান মাসে চা দোকান খোলা, ভাই খোলা থাকতেই পারে, উনি তো হচ্ছে পেটের দেয়, ওনাকে তো আপনি খাবার দিবেন না। রিজিকের মালিক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন, উনি রিজিকের ফয়সালা করেন। ঠিক আছে? আপনি রোজা থাকেন না, এই দেশে তো অন্য ধর্মের মানুষও আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ওরা আছে না, বিধর্মী আছে না, তো ওরা কি খাবার খাবে না? রাস্তাঘাটে চলবে না? এখন আপনি যদি বলেন না এই দেশে শুধু মুসলিম থাকবে, আমি একজন মুসলিম হিসাবে আমার ধর্ম তো আমাকে এটা শিক্ষা দেয় না। এখানে সকল ধর্মের মানুষ থাকবে, সবাই থাকবে একত্রিতভাবে, আমরা মিলেমিশে থাকবো। এটা বাউলের দেশ, অলিয়া উলিয়ার দেশ, পাগলের দেশ, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের দেশ। আর বিশেষ করে কথা হচ্ছে আমার ধর্ম ইসলাম, উন্মুক্ত স্বাধীন ধর্ম, যেই ধর্মে সকলের সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। আমার আচরণবিধি, আমার চলাফেরা, আমার কথা বলার ধরন, আমার ধর্মবিরোধতা, এগুলো থেকে হচ্ছে অন্য ধর্মের যারা রয়েছেন তারা যদি চায় আকৃষ্ট হয়ে এখানে আসবে, আমার ধর্ম মানে গ্রহণ করবে, আলহামদুলিল্লাহ, সাধুবাদ জানাই, স্বাগত জানাই তাদেরকে। কিন্তু আমি কাউকে বলতে পারি না আপনি চা দোকান খুলবেন না, আমি কাউকে বলতে পারি না আপনি হচ্ছে খাবারের দোকান খুলবেন না। ভাই খুলবে না, সে করবে কি, খাবে কি? এই একটা মাসের রিজিকের ফয়সালা আপনি তাকে করে দিবেন? অবশ্যই করে দিবেন না। কারণ এই বর্তমান বিশ্বে, শুধু বাংলাদেশে না, কোথাও মানে মানুষের দুঃখ কেউ দেখে না। আমরা দেখলাম যে আপনি যে কথাটা বললেন, মেয়েরা বিড়ি খাচ্ছে, কিন্তু তারা প্রথম রোজাই বিড়ি খাইছে, রোজার ভিতরে বিড়ি খেয়ে তারা এটা দেখাইছে, বিড়ি খাওয়া নিষেধ করছে, তারপরেও তারা বিড়ি খাইছে। এখন তারা বিড়ি খাইছে, এটারে আপনি অপরাধের চোখে দেখতেছেন কেন? তারা খাইতেই পারে, এটা খাবারের জিনিস। অপরাধ এইটাই যে রোজার ভিতরে তারা বিড়ি খাইছে ওপেনে। রোজার ভিতরে তারা ওপেন বিড়ি খাইছে, তাদেরকে আপনি আরো স্বাধীন করে দেন। তারা একটা বিড়ি খাইছে, আরো 10টা বিড়ি তাদেরকে কিনে দেন, খাইতে দেন। ঠিক আছে? কারণ আমি একটা কথা বলি কি ভাই, মেয়েদের পিছনে আপনারা এইভাবে লাগছেন কেন? তারা নগ্নভাবে চলতে চায়, তাদেরকে নগ্নভাবে চলতে দেন। যখন দেখবেন যে তাদের নিম্নাঞ্চল আর বাড়া হয় না, তাদের নিম্নাঞ্চলের দিকে আর কেউ তাকায় না, তখন তারা এমনিতেই পর্দার ভিতরে চলে আসবে। কারণ আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে মিষ্টির দোকানে মিষ্টির মধ্যে মাছি ভনভন করে, ফলের দোকানে ফলের মধ্যে মাছি ভনভন করে। এই মিষ্টির দোকানে, ফলের দোকানে মাছি ভনভন করার পরেও কিন্তু আপনারা ফল ক্রয় করতেছেন, আপনারা মিষ্টির দোকানের মিষ্টি ক্রয় করতেছেন। এটার দোষ কার? মিষ্টির দোকানের? এটার দোষ কি ফল বিক্রেতার? না, দোষ হচ্ছে আপনার আর আমার। আমরা কেন ক্রয় করতেছি? আমরা কেন খাইতেছি? অতএব তারা এইভাবে উল্টাপাল্টা চলতেছে, নগ্ন অবস্থায় চলতেছে, বোরকা চারা চলতেছে, তারা হচ্ছে বুকে উড়না ব্যবহার করতেছে না, তারা রাস্তায় ধূমপান করতেছে, করতে দেন, তাদেরকে আরো বেশি করতে দেন। একটা সময় তারাই আপনার অনীহা প্রকাশ করবে। আপনি যদি মেয়েদের বুকের দিকে না তাকান, আপনি যদি মেয়েদের হচ্ছে উরুর দিকে না তাকান, দেখবেন ওরা এটা ঢাইকা রাখবে, কারণ তখন ওরা বুঝবে আমাদের এটার কদর নাই। এখন আপনি গিট গিট করে তাকায় থাকবেন, তখন তো ওরা মনে করবে এটা চাহিদা আছে।
অতএব চাহিদা বাড়ানো যাবে না কোনো কিছু।